হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আই হোপ সো আগের মতোই সবাই ভালো আছেন। আহ, আজকে যে লেসনটা আমি করব আপনাদের জন্য, সেটা হচ্ছে আমরা একটা আজকে পিটিসি সাইট নিয়ে আসলে আলোচনা করব। পিটিসি সাইটে কিভাবে কাজ করতে হয়। সেই পিটিসি সাইটটার নাম হলো নিউ বাক্স। এই পিটিসি সাইটটাতে আপনাদের কাজ কি কি করতে হবে, অল ডিটেলস আজকে আমি আপনাদেরকে শেখাবো। সো কথা না বাড়িয়ে আপনাদের সুবিধার্থেই আমি কাজটা শুরু করি। আহ, এটার জন্য যেখানে যেতে হবে, আমরা গুগল ক্রোম ব্রাউজারে গেলাম। যাওয়ার পর আমি এখানে আগে থেকে ওপেন করে রেখেছি, তবুও আপনাদের সুবিধার্থে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। ট্যাব খুলে একটি টাইপ করবেন নিউ বাক্স, NEOBUX। জাস্ট এটা টাইপ করলেই হবে অ্যান্ড এটাতে এন্টার করব। এন্টার করার পর এরকম একটি পেজ আসবে। এখানে প্রথম যেটা থাকবে নিউ বাক্স লগ ইন হেল্প এই টাইপের, এখানে ক্লিক করব। এই ইনার পেজটি আসার পর আমাদের যেটা করতে হবে, যেহেতু এখানে লগ ইন রেজিস্টার দুটোই আছে, যেহেতু আমরা নতুন, তাই আমরা লগ ইনে যেতে পারবো না, আমাদের কাছে কোনো আইডি নেই, কোনো অ্যাকাউন্ট নেই। সেটার জন্য আমাদের এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে, এই রেজিস্টার বাটনটাতে ক্লিক করতে হবে। সো আমরা রেজিস্টারে ক্লিক করব। হ্যাঁ, রেজিস্টারে ক্লিক করার পর এরকম একটি ফর্মের মতো ফর্ম আকারে একটি পেজ আসবে, যেখানে আপনি আপনার ডিটেলসগুলো দিবেন। সো আমরা স্টার্ট করি। ইউজার নেম, আপনার অ্যাকাউন্টটা খোলার পর যেই নামে অ্যাকাউন্টটা থাকবে ওটাকে ইউজার নেম বলে। সো আমরা একটা ইউজার নেম দিব। ইউজার নেম দেওয়া শেষ। এবার একটি পাসওয়ার্ড দিবেন, ফ্রেশ পাসওয়ার্ড। ইউজার নেমটাও কিন্তু ইউনিক হতে হবে, পাসওয়ার্ডটাও ইউনিক হতে হবে। সেম পাসওয়ার্ড, আবার পাসওয়ার্ড কনফার্মেশন এই বক্সটাতে সেম পাসওয়ার্ড দিবেন। দিলাম। তারপর আপনাদের একটি ভেরিফাইড ইমেল দিবেন, যেটা আপনাদের আগে ভেরিফিকেশন করে রেখেছেন, এই ধরনের একটি ইমেল দিবেন। ওকে, একটি ভেরিফাইড ইমেল দিবেন। ভেরিফাইড করা, আমি আমার ইমেলটি দিচ্ছি। যেই জিমেলটি দিবেন এটা অবশ্যই ভেরিফিকেশন করে নেবেন ফোন নাম্বার দিয়ে, যেন ইন ফিউচার ব্লক না হয়। তারপর এখানে বিভিন্ন রকম দেখছেন, কয়েকটা নাম আছে, পেইজা, পেপ্যাল, স্ক্রিল ইমেল। যেখানে আপনি নিউম্যাক্সে কাজ করার পর ওরা আপনাকে পেমেন্টটা কোথায় পাঠাবে, এগুলা হচ্ছে সেই জায়গাগুলা যেখানে আপনাকে, যে অ্যাড্রেসে ওরা টাকাগুলা, ডলারগুলো আপনাকে সেন্ড করবে। সো পেপ্যাল তো আমাদের দেশে নাই। পেইজা যদি আপনাদের থাকে তাহলে পেইজা ইমেল আইডিটা দিবেন, অ্যাকাউন্ট নেমটা আর কি, ইমেল আইডি। তারপর স্ক্রিল ইমেল থাকলে স্ক্রিল ইমেলটা দিয়ে দিবেন। স্ক্রিল ইমেল যদি নাও থেকে থাকে তাহলে স্ক্রিল ইমেলটা করে নেবেন। যেহেতু আমার আছে, সো আমি দিচ্ছি আমার স্ক্রিল ইমেল। রেফার আইডি এটা অত ইম্পর্ট্যান্ট না, এটা না দিলেও চলবে, বাট ইয়ারটা দিবেন। তারপর ভেরিফিকেশন কোডটা দিবেন। ভেরিফিকেশন কোডের বক্সের পাশে দেখছেন একটি কিছু লেটার দেওয়া একটা বক্স, এই লেটারগুলো এখানে টাইপ করবেন নির্ভুলভাবে। একটু চেক করে নেবেন।
ওকে, আপনি আবার ফর্মটা আবার রিচেক করে নেবেন ঠিক আছে কিনা। সো ঠিক থাকলে এখানে যেই চেক বক্সটা দেখতে পাচ্ছেন, আই ডিক্লেয়ার টু হ্যাভ রিড, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য টার্মস। ওকে, আমরা এটাতে মার্ক করব, দেন কন্টিনিউতে ক্লিক করব। ওকে, এখানে দিয়েছে যে ইমেল ভেরিফিকেশন, উই হ্যাভ সেন্ড ইউ অ্যান ইমেল কনফার্মেশন টু ইচ অফ দ্য ইমেল অ্যাড্রেসেস ইউ প্রোভাইডেড। তারা আমাকে বলছে প্লিজ টেক ইউর ইমেইল অ্যান্ড কপি পেস্ট দ্য কোড। এটা মানে হচ্ছে ওরা আমার ইমেল অ্যাড্রেস যেটা আমি দিয়েছি ওখানে একটি কনফার্মেশন কোড আমাকে সেন্ড করেছে, সেটি ওই কনফার্মেশন কোডটা কপি করে এনে এখানে পেস্ট করতে হবে। ভিউয়ার্স, একটা কথা বলি, ইন কেস ইনবক্সে যদি না আসে আপনাদের এসএমএস, দেন আপনারা স্প্যামে গিয়ে একটু চেক করে নেবেন। একটু ওয়েট করবেন ইমেলটা না আসা পর্যন্ত। কখনো কখনো নেটওয়ার্কের কারণে ইমেলটা একটু আসতে লেট হয়, দ্যাটস নট প্রবলেম। ওকে, ইনবক্সে দেখতে পাচ্ছেন আমার এসএমএসটি চলে এসেছে, নিউ বাক্স। এখানে যাব। ওকে, আমরা যে মেসেজটি এসছে এখানে যে কোডটি পাঠিয়েছে, এই যে দেখছেন একটি কোড 12টা ডিজিটের, এই কোডটা আমরা কপি করে নিয়ে এখান থেকে কপি করব। তারপর উপরে যে ভেরিফিকেশন কোড ফর ফার্স্ট যে ইমেলটা আমি দিয়েছিলাম, যেটা আমার নিউবাক্স অ্যাকাউন্টের জন্য প্রয়োজন, ভবিষ্যতে লাগবে, সেই অ্যাকাউন্ট প্রথমটাতে প্রথম ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন কোড বক্সটাতে আমরা এটা পেস্ট করে দিব। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে লিখে দিয়েছে ভ্যালিডেশন কোড ফর, আমি যেই স্ক্রিল ইমেল আইডিটা দিয়েছিলাম সেই ইমেল একটি আমার ভেরিফিকেশন কোড গিয়েছে, সেটি আমাকে এখানে দিতে হবে। সো আপনাদের পেইজা, পেপ্যাল, স্ক্রিল যেই আইডি থাকবে সেই আইডির ইমেল আইডিটা আপনারা এখানে দিবেন। ওই ইমেল আইডিটাতে আপনাদের ভেরিফিকেশন কোডটা চলে যাবে। আমি আমারটা দিচ্ছি। একটু ভালো করে চেক করে নেবেন ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। তারপর এখানে ভেরিফিকেশন কোড আরেকটি যেটা বক্স দিয়েছে, এখানে লেটারগুলা একটু ফিল আপ করবেন দেখে। ওকে, আমরা আমাদের ফুল ফর্মটা ফিল আপ করে ফেলেছি। এবার আমরা ফিনিশ রেজিস্ট্রেশনে ক্লিক করব। ওকে, এখন দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশনস, ইউ আর নাও এ মেম্বার অফ নিউবাক্স। তার মানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে, আমরা এবার এখানে লগ ইন করতে পারবো। আপনারা চাইলে নিউবাক্সের এখানে এই যে লগ ইন রেজিস্টারের পাশে এখানেও চাইলে যেতে পারবেন, অথবা এখানে যে নিচে লগ ইন দিয়েছেন সেখানেও যেতে পারবেন, আপনাদের যেখানে খুশি, কারণ আমাদের অ্যাকাউন্ট এখন ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমরা লগ ইনে যাবো, অ্যান্ড আমরা ইউজার নেম যেটা দিয়েছিলাম সেই ইউজার নেমটা এখানে দিব।
তারপর পাসওয়ার্ড দিব। ওকে, সেকেন্ডারি পাসওয়ার্ড এটা আমাদের দরকার নাই, এটা আমাদের দিতে হবে না। সেন্ড। ওকে, আমরা আমাদের পেজে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে একটু বলে রাখি, এটা হচ্ছে নিউবাক্সে আপনি যে লগ ইন করলেন, এবার এটা আপনার অ্যাকাউন্ট। সো এখানে CTGFZ, এখানে আমার অ্যাকাউন্ট যে ইউজার নেমটা দিয়েছিলাম সেটা, পাশে যে ডলার সাইনের যে জিরো যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, সংখ্যা, নাম্বারস, এগুলো তখনই ফিল আপ হবে, এখানে তখনই টাকা অ্যামাউন্ট আসবে যখন আপনি এখানে পিটিসি সাইটে যে অ্যাডগুলো দিবে এই অ্যাডগুলো দেখবেন। মূলত এখানে এই সাইটটার কাজ হচ্ছে অ্যাড দেখা, আর কিছুই না। তারপর এখানে হচ্ছে আপনি এখানে গেলে অ্যাকাউন্ট নেম যেখানে আছে ইউজার নেম, সেখানে গেলে আপনি আপনার যেই ডিটেলস অ্যাকাউন্টের এগুলো সবগুলো দেখতে পাবেন। সো আমাদের কাজ যেটা, সেখানে আমরা চলে যাব ভিউ অ্যাডভার্টাইজমেন্ট। একটি দেখতে পাচ্ছেন ভিউ অ্যাডভার্টাইজমেন্ট, যেটা আমাদের মূলত কাজ এই সাইটে, সেখানে আমরা যাব ভিউ অ্যাডভার্টাইজমেন্টসে। দেখতে পাচ্ছেন এখানে চিহ্ন দিয়ে দিচ্ছে 11টা, এখানে 4টা, এখানে 5টা, তার মানে 16টা আমাকে অ্যাড দিয়েছে। সো আমরা এগুলো কিভাবে শেষ করব? অ্যাডগুলো দেখার নিয়ম হচ্ছে, প্রথমে আমরা একটাতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা রেড সার্কেলের একটি চিহ্ন আসবে, এটার মাঝখান বরাবর আমরা কার্সারটা রেখে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওরা বলেই দিয়েছে ওয়েটিং ফর দ্য অ্যাডভার্টাইজমেন্ট টু লোড, এটা লোডিং হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। সো আমরা একটু ওয়েট করি। দেখতেই পাচ্ছেন নিউ বাক্স, এই যে নিউ বাক্স এই লেখাটার এখানে ও চিহ্নটা ফিল আপ হচ্ছে। ও চিহ্নটা ফিল আপ হওয়ার পরেই অ্যাডের টাইমিংটা শেষ হবে, তার মানে আমাদের অ্যাড দেখা শেষ। সো আমরা এখন ক্লোজ করে দিতে পারবো। ক্লোজ করার পর এটা নিজে নিজেই চলে যাবে। দেন আরেকটা দেখলাম এখানে, এরকম করে সবগুলাই দেখবেন। লোডিং হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। ক্লোজে ক্লিক করব, শেষ। এভাবে আপনি প্রথম থেকে শেষ করে, এই যে পিঙ্ক কালার, তারপরে গ্রিন, তারপর নিচে দেখছেন অরেঞ্জ টাইপের একটা কালার, এই সব এগুলো হচ্ছে সবগুলো অ্যাড। এতটুকু পর্যন্ত ফিক্সড অ্যাডভার্টাইজমেন্টস, মাইক্রো এক্সপোজার, ফিক্সড অ্যাডভার্টাইজমেন্ট ফার্স্ট, এই 3 ক্যাটাগরির আপনাকে প্রতিদিন 24 ঘন্টায় একবার করে অ্যাড দিবে। 24 ঘন্টায় একবার। আপনি যদি এখন 12টায় দেখেন, আবার আপনি 12টায় বা 12টার পর আবার আপনি অ্যাডগুলো দেখতে পাবেন, আবার আপনাকে অ্যাড দিবে। এখানে দেখতেই পাচ্ছেন আপনি যে অ্যাড দেখেছেন, আপনাকে ওরা অবশ্যই অ্যামাউন্ট পেমেন্ট দিয়েছে। এটা দেখার জন্য এখানে যদি নাও আসে একটু রিফ্রেশ করে নেবেন অথবা অ্যাকাউন্টে চলে যাবেন, তাহলে দেখতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে আপনাকে সেন্ড দিয়ে দিয়েছে ওনারা, কারণ আমি তাদের কাজ করেছি। এভাবেই প্রত্যেকটা অ্যাড দেখে নেবেন, সবগুলা এইগুলো দেখে নেবেন, সব অ্যাডগুলাই দেখে নেবেন। দেখার পর সেন্ড যদি না আসে, এখানে যদি অ্যামাউন্ট দেখতে না পান, তাহলে ঘাবড়ানোর কোনো কিছুই নেই। এখানে আপনি রিফ্রেশ করে নেবেন, অথবা আপনি অ্যাকাউন্ট, এই যে নাম আপনার ইউজার নেম যেখানে, এটা আপনার হচ্ছে অ্যাকাউন্ট, যেখানে আপনার ডিটেলস আছে, এখানে চলে যাবেন। তাহলে আপনি আপনার অ্যামাউন্টগুলো দেখতে পারবেন। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন অ্যাকাউন্টে, বা আমি যেভাবে বলেছি এভাবে ফলো করে আপনারা অ্যাকাউন্টে ট্রাই করবেন। অ্যান্ড প্রতিদিন এভাবে 24 ঘন্টা একবার করে আপনাকে অ্যাড দিবে, রিসেট হয়ে আসবে। এগুলো আপনারা এভাবে চেক করে করে অ্যাডগুলো দেখে নেবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ।